আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ যেটা করছে, তাদের এই নতুন করে যে স্বাধীনতা তারা প্রাপ্ত করেছে এবং এটার জন্য তারা যে ইসলামিক রাষ্ট্র যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তো এখন যে ভাস্কর্য ভাঙার যে একটা প্রচেষ্টা এবং এই যে একটা একটা মুভমেন্ট যে করা হচ্ছে, এবং সেটাকে নতুন করে একটা দেশকে সুন্দর নিয়মে, ইসলামিক শরিয়ার নিয়মে, ইসলামিক আইনে একটা দেশকে প্রতিষ্ঠা করার এই যে উদ্যোগটা যে নেওয়া হচ্ছে, এখানে কোনো ভুল নেই। তার কারণটা হচ্ছে, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাংলাদেশ যেটা আর কিছুদিনের মধ্যে হচ্ছে সেটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাদেরকে আরও বিজয় দান করুন, আল্লাহ তাদেরকে তাদের নেক উদ্দেশ্যে প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করুন। তো এই যে ইসলামিক রাষ্ট্র তৈরি হবে, তো ইসলামিক রাষ্ট্রে কোনো ভাস্কর্যের কোনো স্থান নেই, ভাস্কর্যের এমনিতেও কোনো মূল্য নেই, অমনিতেও কোনো মূল্য নেই। হ্যাঁ, এখন এই একটা বিষয় যেটা বলাটা একান্ত প্রয়োজন, যেটা হচ্ছে যে যারা অমুসলিম, যারা মুসলিম নয়, তাদের কোনো ধর্ম উপাসনালয়কে আঘাত হানা যাবে না। তাদের ধর্মের সাথে সম্পর্কিত কোনো জিনিসকে যদি ভাঙচুর করা হয়, যদি সেইগুলোকে ভাঙা হয়, তাদের আইডল যেগুলো, সেই আইডল গুলোকে যদি ভাঙা হয়, তাহলে সেটা অবশ্যই খারাপ, যেটা ইসলাম সম্মত না, এগুলো করা যাবে না। এগুলো কিন্তু একটা ইসলামিক রাষ্ট্রের মানে নিয়ম হতে পারে না। তো আমি একান্তভাবে একটা কথা বলতে চাই, যে সমস্ত আমাদের যুবক ভাইয়েরা আছে, তারা যে এই আন্দোলনের সাথে যে জড়িত এবং তারা যেটা নেক উদ্যোগ নিয়েছে, আজকে বাংলাদেশ এত বছর পরে জালেম অত্যাচার শাসকের থেকে স্বাধীন হয়েছে। আপনারা এই দেশকে আরো সুন্দর করে তুলুন, এই দেশের দিকে যেন আঙুল তুলে যেন কেউ কোনো কথা না বলতে পারে, এটার দিকে খেয়াল রাখুন এবং সুন্দর একটা উদ্যোগে যেমন আপনারা আছেন, সেই উদ্যোগে আপনারা এগিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিজয় দান করেছেন, পরবর্তীতে বরকত নাজিল হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটাই দোয়া করে। আল্লাহুম্মা আমিন।